বিবিসির সঙ্গে চুক্তি শেষ হতেই প্রকাশ্যে জুয়ার প্রচারে সাকিব। দীর্ঘদিন ধরেই এই দুটি শব্দ যেন পাশাপাশি চলছে। কিছুদিন আগেই তিনি শিরোনামে এসেছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে, তবে গত ২০ মার্চ সে অভিযোগ থেকে মুক্তি পান। কিন্তু এরপরই নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন এই ক্রিকেট তারকা। বাংলাদেশের আইন যেকোনো ধরনের জুয়া বা অনলাইন বেটিং নিষিদ্ধ থাকলেও এবার সাকিব যুক্ত হয়েছেন এমনই এক প্রতিষ্ঠানের সঙ্গে। পবিত্র রমজান মাসেই জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। আজ বাংলাদেশের ইফতারের ঠিক আগে 1xBet নামের একটি জুয়ার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সাকিবের নিজস্ব ফেসবুক পেজে শেয়ার করা হয়, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। প্রায় 2 বছর আগে তিনি উইনার নিউজ নামক একটি ব্যাটিং পোর্টালের শুভেচ্ছা দূত হয়েছিলেন। তখনও তিনি ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন এবং জাতীয় দলে থাকা অবস্থায় এই ঘটনার কারণে সমালোচিত হয়েছিলেন। এর আগে জুয়ারির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন তিনি। তবে এবার ঘটনা কিছুটা আলাদা। ছাত্র জনতার জুলাই বিপ্লবের পর থেকে তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে হত্যা মামলা ও চেক প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি বিবিসির চুক্তির আওতায় নেই এবং টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়ার ইচ্ছা প্রকাশ করেও তা করতে পারেনি। বাংলাদেশে অবস্থান না করায় এমন বিজ্ঞাপনে কাজ করতে তার কোনো বাধা নেই। তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্যে জুয়া সম্পর্কিত যে কোনো কার্যক্রম নিষিদ্ধ। ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা ও বিতর্ক।